হ্যালো নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের দ্বিপদী থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিকিউব আনছি, যার সলভ দেখো। এখানে আমাকে উদ্দীপকে কি বলেছে যে এর একটা মান দেওয়া আছে, বির একটা মান দেওয়া আছে, দুইটা দ্বিপদী রাশি। ক নম্বরে বলেছে যে বি এর বিস্তৃতিতে এক্স এর সর্বোচ্চ ঘাত যুক্ত পদের সহগ নির্ণয় করো, বা সহগ কত, জাস্ট এটা আমাকে দেখাইতে হবে আর কি। এখন বাচ্চারা একটু খেয়াল করো তো, এখানে দেওয়া আছে বি সমান কি, যে দেওয়া আছে বি সমান 1 + ax⁴ তাহলে এখানে সর্বোচ্চ অর্থাৎ এন এর মান কত, 6 বলেছে। সর্বোচ্চ ঘাত তার মানে সর্বোচ্চ পাওয়ার খেয়াল করো তো, যা এন এর মান যেটা থাকে ওর ঘাত সর্বোচ্চ সেটাই হয়। তাহলে এখানে কি হচ্ছে, 6c6, যেহেতু 1 আছে এটা দেওয়ার দরকার নাই, ax এর পাওয়ারও হচ্ছে 6, এর মানটা 1 হয়। আর এখানে a6 x6, তাহলে আমার এখানে বলেছিল যে x এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ, তাহলে এক্স এর সহগ কি হচ্ছে a⁴, জাস্ট এইটা হচ্ছে আমার ক নম্বরের উত্তর। খ নম্বরে কি বলেছে যে এবি কে x² পর্যন্ত বিস্তৃত করো। তাহলে এখন খেয়াল করো তো, যে দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আহ, খ নম্বর লিখে দেয়। খ নম্বরে দেওয়া আছে বি সমান আর এ সমান হচ্ছে 1 - x। আমার এখানে বলেছে যে এ বি কে x² পর্যন্ত বিস্তৃত করো, তাহলে এ আর বি সমান, এর মান হচ্ছে 1 - x আর বির মান হচ্ছে 1 + ax⁴। তাহলে এটাকে যেহেতু x² পর্যন্ত বিস্তৃতি করতে হবে, এই 1 - x রেখে দাও, এর বিস্তৃতি করো, তার মানে 6c0। প্রথম পদ 1 আছে, 1 দেওয়ার দরকার নাই, কেমন। তাহলে এখন এ এক্স এর পাওয়ার হচ্ছে 0 প্লাস হচ্ছে 6c অন, তারপরে দ্বিতীয় পদ এ এক্স এর পাওয়ার অন প্লাস হচ্ছে 6c2, তারপর হচ্ছে দ্বিতীয় পদ এ এক্স এর পাওয়ার 2 প্লাস হচ্ছে ডট ডট এই রেখে দিলাম। এখন এই যে 1 - x রেখে দিলাম, 6c0 এর মান অন হয়, তার মানে এখানে অন প্লাস 6c অন এর মান হচ্ছে 6 হয়। আর এখানে ax প্লাস 6c2 এই মানটা আমরা যদি বের করি ক্যালকুলেটারে হচ্ছে 6, তারপরে শিফট ভাগ 2, কত হচ্ছে 15। আর এখানে a² x² প্লাস মেথড। এখন আমাকে বলেছিল যে এ বি কে x² পর্যন্ত বিস্তৃত করো। তাহলে এখন দেখো, এটা যদি গুণ করে দেয়, অনের সঙ্গে গুণ করলে তো অনই হয়, 6ax প্লাস হচ্ছে 15a² x²। তারপরেরটা যদি আমরা গুণ করে দেয়, তাহলে এখানে কি হচ্ছে, -x -6ax² -15a² প্লাস হচ্ছে ডট ডট। তাহলে এখন দেখো, অন, এখানে তো কোথাও এক্স নাই, -x রেখে দিলাম, 6ax² রেখে দিলাম, তারপর হচ্ছে 6ax² কোথাও নাই, -6ax² রেখে দিলাম, প্লাস হচ্ছে 15a² x² রেখে দিলাম। এটা x³ এটা আমার দরকার নাই, জাস্ট এই পর্যন্ত রেখে দিয়ে উত্তর লিখলে আমাকে হয়ে যাচ্ছে। এবারে কি বলেছে যে এ বি সমান 1 + b x² হলে এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো, জাস্ট আমার কিন্তু এই মানটা লাগবে গ নম্বরে। তাহলে আমি উপর থেকে একটু মুছে দেই, বুঝলে। তাহলে আহ, কি থাকতেছে একটু খেয়াল করো, যে এখানে লিখে নিবা গ নম্বরে যে খ থেকে পাই, খ থেকে পাই এই যে মানটা আমরা বের করেছিলাম এটা লিখে নিবা। কি কি আছে, যে 1 - x প্লাস হচ্ছে 6ax -6a x² প্লাস হচ্ছে 15a² প্লাস রেখে দাও। তো এখন খেয়াল করো তো, এখানে আমরা যদি এক্স এক্স কমন নেই, এই দুইটা থেকে হচ্ছে এক্স কমন নাও, প্লাস এক্স কমন নাও, তাহলে এখানে কি থাকছে, 6a - 1, এই দুইটা থেকে হচ্ছে প্লাস x² কমন নাও, তাহলে এটা আগে চলে আসে, 15a² -6a প্লাস হচ্ছে ডট ডট এইটা থাকে। এখন এই মানটা আমরা পেয়েছি কিসের মান, 1 + b x², তার মানে এটা এর মান, তাহলে এটা আমি লিখতে পারি কি 1 + x * 6a - 1
প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 15a² মাইনাস 6a সমান হচ্ছে এই যে অন প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এখন এখানে একটু খেয়াল করো যে এক্স এবং এক্স স্কোয়ার অর্থাৎ এক্স এবং এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে দেখো তো এক্স এর সহগ হচ্ছে এখানে কি আছে, এই যে 6a-1, এখানে কোথাও এক্স নাই, তার মানে 6a-1 সমান কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমি এইটা আর লাগতেছে না, এটা আমি মুছে দিতে পারি। তাহলে এইখান থেকে আমি যদি এর মানটা বের করি তাহলে কি হচ্ছে, এ সমান 1/6। অনুরূপ ভাবে আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে এখানে কি থাকছে যে 15a² মাইনাস 6a সমান, এখানে এক্স স্কোয়ার সমীকৃত করেছি তার মানে এক্স স্কোয়ার চলে যাবে, বি এখন এর মানটা এখানে বসাই দাও। তাহলে 15 গুণ হচ্ছে 1/6² একবারে 6² করে দাও, তার মানে কত হচ্ছে 36, মাইনাস এখানে 6 গুণ এর মানটা পেয়েছি হচ্ছে 1/6 সমান হচ্ছে বি, এটা কেটে দাও। তাহলে এখানে থাকছে হচ্ছে 15/36 মাইনাস 6 কেটে গেল, অন সমান বি। তাহলে তাহলে এখান থেকে আমি যদি 36 কমন নাই তাহলে এখানে 15 মাইনাস 36 সমান বি, তার মানে এখানে -21/36 সমান বি। অতএব বি সমান আমি কি পাচ্ছি, -21/36। তাহলে এখানে দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে এ এবং বির মান, এর মান পেয়েছি 1/6 আর বির মান পেয়েছি -21/36। জাস্ট এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো বোঝো কিনা।